প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন এক্স্যাক্টলি কি কি হয়, কি কি স্টেপ তোমাকে ফলো করতে হবে, সেই জিনিসগুলো নিয়ে ভাই এই ভিডিওতে কথাবার্তা বলবো, যেটা তোমাদের কাছে একটু সাজেশনসের মতোই মনে হবে এবং কিছু বাস্তবতা আসলে বলে দিব যে দেখো তোমরা আসলে টাকা দিয়েও সবাই 25-এ 25 পাবা না। এটা কিন্তু বানায় বলতেছি না। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি এক দুইটা ঘটনা জানতাম। আমি যেভাবে পরীক্ষা দিছি, আমার ফ্রেন্ডরা যেভাবে পরীক্ষা দিচ্ছে অন্য স্কুলের, ওই একটা দুটো ঘটনা জানতাম। বাট অনলাইনে পড়ানোর কারণে তোমাদের কমেন্টে এক একজন এক এক অভিজ্ঞতার কথা জানাইতা। সো ওইটা থ্রুতে ভাই আরো অনেকগুলো এক্সপেরিয়েন্স আসলে জানতে পারি যে এক্স্যাক্টলি কি কি হয়। সো টাকা দিয়েও আসলে সবাই 25-এ 25 পায় না, কেন পায় না, কি কি ঝামেলা হয় সেটাও ভাইয়া বলে দেই। তার আগে একটু বলি, মানে সেটা ভাইয়া বলে দিব। তো প্র্যাকটিক্যালি আসলে জিনিসটা যেটা হয়, তোমাকে মানে অ্যাকচুয়াল স্টেপ হচ্ছে একটা রিটেন এক্সাম দিতে হয়, এটা তো মাস্ট। আর এটা হচ্ছে গিয়ে ভাইবা, যদিও ভাইবা সবার হয় না। এবার আসো, তোমরা টাকা দিছো হুইচ ইজ আনফেয়ার এন্ড ইলিগাল, বাট এটা তোমার কাছে এখন মজা লাগতেছে কারণ তুমি তো বেনিফিট পাইছো, তাই না? যে তুমি এখন প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য টাকা দিয়ে হচ্ছে গিয়ে 25-এ 25 মানে 25-এ 25 পাবা, এটা তো তোমার কাছে মজা লাগতেছে। সো এই যে তোমরা টাকা দিছো প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য, আমরা কি করি, বিভিন্ন টাকাটা দুই ভাবে দেওয়া হয়। একটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ ডিরেক্টলি তোমার ইয়াকে মানে কেন্দ্রের ওদেরকে দিয়ে দেয়, যেটা হচ্ছে তোমরা জানো না, তোমাদের সাথে কোনো ইনভলভমেন্ট থাকে না। আরেকটা হচ্ছে তোমাদের থেকে ওনারা ডিরেক্টলি নিয়ে কেন্দ্রের টিচারদেরকে দিয়ে দেয়, এটা একটা তোমাদের ইনভলভমেন্ট থাকে, এটা একটা প্রসেস। আরেকটা হচ্ছে গিয়ে তোমরা ডিরেক্টলি কেন্দ্রের টিচারের কাছে দাও, তোমরাই টাকা নিয়ে যাও যাওয়ার সময়, এটা হচ্ছে আরেকটা প্রসেস। সো এইভাবে মূলত টাকার লেনদেনটা হয়। বাট ইজ ইট অ্যাকচুয়ালি লিগাল, অর এটা কি ফেয়ার? এটা মোটেও ফেয়ার না। সো জিনিসটা যেটাই হোক না কেন, এই যে ধরো আনফেয়ার সবকিছু, এই যে তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য স্কুল কর্তৃপক্ষকে বা কেন্দ্রকে হচ্ছে টাকা দিতেছো, এটা তো আনফেয়ার। এরকম যত আনফেয়ার জিনিস আছে যেগুলোতে তুমি অ্যাডভান্টেজ পাও, তোমার বেনিফিট হয়, তোমার কিন্তু ওগুলো অনেক মজা লাগে, সেগুলো তোমার কাছে ইলিগাল ফিল হয় না, আনফেয়ার ফিল হয় না। বাট আনফেয়ার কোনো কিছুর কারণে, ইলিগাল কোনো কিছুর কারণে যখন তোমার সাফার করতে হয় বা তুমি ভিকটিম হও, তখন তোমার গায়ে লাগে, তখন তুমি প্রতিবাদী এবং বিপ্লবী হয়ে ওঠো, তখন তুমি মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে ওঠো। ঠিক আছে, তখন তুমি হুজুর হয়ে যাও সোজা বাংলায়। যেমন এই যে কিছুদিন আগে যে ওই এআই ডিটেক্টর নাকি মানে ইয়া করলো, রাস্তায় বসাইলো, যারা হাই স্পিডে গাড়ি চালায় ওইটা ডিটেক্ট করার জন্য। তো ওইটাতেও বাঙালি নিয়ম ভাঙার নতুন পায়তারা করছে, গাড়ির নাম্বার প্লেট হচ্ছে গিয়ে ঢাইকা রাখে। অথচ এই যে তুমি নিয়ম ভাঙতেছো, তোমার এটা গায়ে লাগতেছে না, বাট হাই স্পিডে গাড়ি চালানোর কারণে যখন তোমার ফ্যামিলির কেউ আল্লাহ না করুক মারা যাবে বা অ্যাক্সিডেন্ট করবে, তখন আবার তোমার গায়ে লাগবে, তখন তুমি আবার প্রতিবাদী হয়ে যাবা, দেশের সিস্টেম খারাপ, সরকার খারাপ, রাষ্ট্র খারাপ, এই খারাপ সেই খারাপ। অথচ তুমি নিজেই নিয়ম মানো না। সো পরিবর্তন আসলে আমাদের নিজেদের থেকে শুরু হইতে হয়। সো এই জন্য যখন আনফেয়ার বা ইলিগাল কোনো কিছুতে বা রুলস ভাঙার বিষয়ে যখন আমরা অ্যাডভান্টেজ পাই, ওইটা আমাদের গায়ে লাগে না। বাট যখন আমরা অ্যাডভান্টেজ পাই না, আমাদের সাফার করতে হয়, আমরা ভিকটিম হই, তখন আমাদের গায়ে লাগে। সো হার্শ রিয়েলিটি হচ্ছে, অনেকে টাকা দিয়ে 25-এ 25 পায়, অনেকে লিগাল ওয়েতে এক্সাম দিয়ে আসলে 25-এ 25 পায় না, ইভেন টাকা দিয়েও 25-এ 25 পায় না। সো সেইটা আসলে, এগুলা নিয়ে যেহেতু আমাদের কিছু করার নাই, এক্স্যাক্টলি বাস্তবতা এটাই, কিছু করার নাই, সো এগুলো নিয়ে কথাবার্তা বলবো না। এক্স্যাক্টলি পরীক্ষার দিন কি কি হয়, তুমি যাতে সাফার না করো, তুমি কি কি প্রসিডিউর ফলো করে যাবা ভাই, ওই কথাটাই এই ভিডিওতে বলবো। সো রিটেনের জন্য তুমি যেই কাজটা করবা, তোমার যে প্র্যাকটিক্যাল গুলো তুমি লিখছো, ওগুলো তুমি রিডিং পড়ে যাবা। ঠিক আছে, প্র্যাকটিক্যাল খাতে লিখছো না, ওই পরীক্ষণগুলো তুমি রিডিং পড়ে যাবা 2-3 বার। ঠিক আছে, মোটামুটি লিখতে পারলেই হয়েছে, হুবহু লিখতে পারবেন, কোনো কথা নেই। এটা কেন বলতেছি, তোমাকে যদি ওইখানে অনেক ভাবে দেখো, ভিডিওটা বড় করতে চাইতেছি না, অনেক ধরনের সিনারিও হইতে পারে, বাট তোমরা মোটামুটি প্যারাদায়ক কোনো কিছু হবে না ওইভাবে, দুই একটা স্কুল ছাড়া। সো ওইভাবে তুমি যাতে সেফ থাকো, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, ওইটার উপর তো কোনো কন্ট্রোল নাই। বাট তোমার কন্ট্রোল আছে কি, তুমি যতটা বেস্ট প্রিপারেশন নিয়ে যেতে পারো। সো রিডিং পড়ে যাবেন, তোমাকে মুখস্থ করতে বলতেছেন, তোমরা এমনিতেই শর্ট সিলেবাসের পোলাপাই। সো 4-5টা পরীক্ষণ পড়ে গেলে আহামরি কিছু হয় না। সো তুমি 4-5টা পড়ে যাও, দ্যাটস ইট, রিডিং পড়ে যাও যতক্ষণ গিয়ে লিখতে পারো। হাই চান্স আছে টাকা দিলে তোমাকে দেখে দেখে লিখতে দিবে, তোমার খাতাটাই তুমি দেখে দেখে লিখবা, বা ওখানে স্টাফদেরকে টাকা দিলে ওরাই তোমার খাতা তোমার এনে দিবে, তুমি দেখে দেখে লিখবা। সো এটা ডিপেন্ড করে তুমি যেই সেন্টারে এক্সামটা দিতেছো সেখানকার কালচারটা আসলে কিরকম বা ব্যবস্থাপনাটা আসলে কিরকম, ওইটার উপর। সো এইটা, আর ভাইবা হওয়ার চান্স খুব একটা নাই, নিলেও নিতে পারে। নিলে তোমাকে ভাইবাতে কি জিজ্ঞেস করবে, ধরো জ্ঞানমূলক, তারপর হচ্ছে গিয়ে এসকিউ টাইপের যে প্রশ্ন আছে, তোমাকে সংজ্ঞা টঙ্গা এগুলো জিজ্ঞেস করবে। তো এটা নিয়ে একটা সেপারেট ভিডিও চাইলে আমাকে জানাইতে পারো কমেন্ট বক্সে, ভাই এটা নিয়ে তোমাদেরকে আলাদা ভিডিও বানানোর চেষ্টা করবো। তারপরেও বলে দিই, এই যে স্মরণ কাকে বলে, বেগ কাকে বলে, তারপর হচ্ছে গিয়ে বৃত্তাকার পথে বস্তু ত্বরণ হয় কি না বা কেন হয়, তারপরে হচ্ছে গিয়ে তোমার ধরো তোমাকে স্থির তরি থেকে কোশ্চেন করতে পারে, সংজ্ঞা টঙ্গা, সোজা কথা এই টাইপেরই, এসকিউ ক খ এই টাইপেরই কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে। কেমিস্ট্রিটা যদি ভাই বলি, তোমাকে সংজ্ঞা জিজ্ঞেস করবে, যোজনী কাকে বলে, ফ্লোরিন কি আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ গঠন করে, তারপরে ধরো যে আয়রন কেন একাধিক যোজনী প্রদর্শন করে, আয়রনের কোন যোজনীটা স্ট্যাবল আসলে, কোনটা সুস্থিত আয়ন থাকে,
দেন হচ্ছে গিয়ে তোমার ধরো অষ্টক সম্প্রসারণের একটা উদাহরণ দাও, লিমিটিং বিক্রিয়া কাকে বলে, এই টাইপেরই। সোজা কথা কঠিন কোনো কিছু তোমাকে প্যাঁচায় পুচে জিজ্ঞেস করবে না, বেসিক কোশ্চেন গুলোই করবে, যদি ভাইবা হয় বা তোমাকে যদি তোমার ভাইবা নেয় আর কি। সো সেই ক্ষেত্রে এই কোশ্চেন গুলোই করতে পারে। সো এগুলো যাদের পড়াশোনা করা আছে তোমরা এমনিতে বেরিয়ে গেছো, যাদের পড়াশোনা করা নাই তোমরা আহামরি কিছু করতেও পারবে না, এটা নিয়ে তোমাদের ভাবারই দরকার নেই। সো এটাই হচ্ছে কি সাজেশন। বাট জিনিসটা হচ্ছে হোয়াট এভার দ্য মার্কস ইউ গেট ইন প্র্যাকটিক্যাল অর হোয়াট এভার ইউর জিপিএ, যেটাই তুমি হচ্ছে কি পাও না কেন, এগুলো কোনোটাই এই আধুনিক দুনিয়া এখন আর ডিমান্ড করে না। ইওর নেক্সট রিপোর্ট কার্ড অর রেজাল্ট কার্ড ওন্ট বি ইওর মার্কস। ঠিক আছে, স্কুল তোমাকে জিজ্ঞেস করে কত পেলি, কিন্তু বাস্তব পৃথিবী জিজ্ঞেস করে তুমি আসলে কি করতে পারো। আমরা মুখস্থ করি গাড়ি কে আবিষ্কার করছে, কত সাল আবিষ্কার করছে, ঠিক আছে, কিন্তু গাড়ি কিভাবে বানাইতে হয় সেটা আমাদের এডুকেশন সিস্টেম আসলে শেখায় না। এন্ড দ্যাট ইজ হোয়াই কেউ তোমাকে আসলে তোমার জিপিএ দেখে টাকা দিবে না। মানুষ টাকা দেয় তোমার কমিউনিকেশনের কারণে, প্রেজেন্টেশনের কারণে, মার্কেটিং এর কারণে এবং প্রবলেম সলভিং এর কারণে। তুমি নিজে চিন্তা করে দেখো, যদি ভাইয়া তোমার প্রবলেমগুলো সলভ না করতাম, যে তুমি ম্যাথ পারতেছো না, আমরা তোমাকে ফ্রি ক্লাস দিচ্ছি, তোমাদের গাইডলাইনের অভাব, গাইডলাইন দিচ্ছি, এই যে প্রবলেম সলভ করতেছি, প্রপারলি সেটা প্রেজেন্ট করতেছি, যদি আমি সেখানে নিজে কথা বলতে না পারতাম, আমতা আমতা করতাম, আমার কথা আটকায় যেত, আমি ঘাবড়ানো থাকতাম, তুমি কি আসলে আমার কোর্স কিনতা বা আমার ভিডিওগুলো কি আসলে দেখতা না। বাট তুমি কি আমার ভিডিও এই জন্য দেখো যে আমি এসএসসি তে জিপিএ 5 পাইছিলাম, আমার স্কুলের ব্রাঞ্চে আমি বোর্ডের নাম্বারের ভিত্তিতে আমি ফার্স্ট ছিলাম, আমি নটরডেম কলেজে পড়ছিলাম, এই জন্য কি তুমি আমার ভিডিও দেখো? বা ক্লিক করার আগে যারা প্রথম ভিডিও দেখতেছো তারা কি এগুলো জেনে ক্লিক করছো? না। বা ক্লিক করার পরেও তুমি যে এই পর্যন্ত আসছো, এই কারণে তো তুমি আসলে আসো নাই। তুমি আসছো কেন? আমার কমিউনিকেশনের কারণে, প্রেজেন্টেশনের কারণে। এবং যারা পুরনো অডিয়েন্স তারা কেন এখন ভিডিওতে ক্লিক করছো? বিকজ তোমার কোনো না কোনো প্রবলেমের সলভ আমি হয়তো আগে দিছিলাম তাই। সো দ্যাট ইজ হোয়াই তুমি আমার আসলে কন্টেন্টগুলো দেখতেছো। সো বাস্তবতা হইলো মার্কস তোমার দরজা খুলে দেয়, কিন্তু স্কিল তোমাকে ঘরের মালিক বানায়। ঠিক আছে, সো এই জন্য তোমাকে আসলে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে হবে। অ্যান্ড এসএসসির পরের বন্ধ তোমার লাইফের শেষ প্যারাময়, মানে শেষ প্যারাহীন বন্ধ। তাই এটাকে যদি ইফেক্টিভলি কাজে লাগাইতে হয়, কিছু স্কিল ডেভেলপ করে রাখো। এটা কোনো বিলাসিতা না, এটা এই যুগের জন্য একটা ডিমান্ড হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা টোটাল 7টা স্কিল তোমাদেরকে শেখাবো, এখানে ডিসিশন মেকিংটা নাই। সো সাথে আরো একটা আছে, সেটা হচ্ছে ডিসিশন মেকিং স্কিল। এর সাথে বোনাস আরো 2টা স্কিল পাবা। ঠিক আছে, বোনাস কি কি পাবা? গ্রাফিক্স ডিজাইনটা পাবা এবং হচ্ছে মানি ম্যানেজমেন্টটা পাবা। এবং এই কোর্সের রেকর্ডিং তোমাদের কাছে 3 মাস থাকবে। এবং সব থেকে ইউনিক যে জিনিসটা, এইটা একটা কমিউনিটির মতো থাকবে। তোমরা সব সময়, আমরা তোমাদের সাথে লাইভে কানেক্টেড থাকবো, হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, তোমরা ওই হোমওয়ার্ক গুলো সাবমিট করতে হবে, এটা একটা ওয়ার্কশপের মতো হবে। খালি এমন না যে একটা পেইড কোর্স খালি রেকর্ডিং দেখে চলে গেলাম, এরকম কিছু হবে না। দ্য ক্লাসেস উইল বি লাইভ। ঠিক আছে, লাইভ ক্লাস হবে, রেকর্ডিং থাকবে, পাশাপাশি কিছু হোমওয়ার্ক থাকবে, টাস্ক দিবা, সিম্পলিয়েস্ট ওয়েতে এগুলো শিখতে পারবা। সো কেন এইগুলো নিয়ে তোমাদের কাজ করতে হবে? দেখো, এই যে আমরা আসলে একাডেমিক রেজাল্টের উপরে ডিপেন্ড করে খুব একটা ফিউচার নাই। কিছুদিন আগে মমিত ভাই ভিডিও দিছে, আনাস ভাইরা কথাবার্তা বলছে, অনেকেই কথাবার্তা বলে, প্রায় তোমরা অনেক কন্টেন্ট দেখো, অনেক কন্টেন্ট দেখো, কিন্তু লাভ কি? সবাই সমস্যা নিয়ে কথা বললে পানি ঘোলা করে, কিন্তু কেউ পানিটা পরিষ্কার করার দায়িত্ব নেয় না, মানে ঘোলা পানিরে আরো ঘোলা করে। সো গত বছর থেকে ভাই এগুলো নিয়ে কাজ করতেছি, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। আমার 50,000 টাকারও স্কিল ডেভেলপমেন্টের কোর্স আছে, এটা নিয়ে যদি জানতে চাও এটাকে আমি আসলে স্ক্যাম করি কিনা বা ওইটার আসলে ফিডব্যাক কি, ওইটা নিয়েও চাইলে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে ফিডব্যাক জানাবো যে কারা আসলে আবার এগুলো কিনেও। ঠিক আছে, সো কোন টাইপের পাগল ছাগল পোলা পাইনি সব কোর্স কিনে 50,000 টাকা দিয়ে, ওইটাও ভাই তোমাদেরকে জানাই দিব যে ওরা আসলে কত বড় পাগল, ওরা আসলে কি শিখছে, কি করতেছে ওইটা। তো যাই হোক, সেটা একটু ভাই তোমাদেরকে বলি। এই যে হাতিটা দেখতেছ, এই হাতিটা যখন বাচ্চা অবস্থায় থাকে সার্কাসে ওকে ছোট্ট একটা শিকল দিয়ে বেঁধে রাখে। সো যখন এই শিকলটা ভাঙতে চায়, মানে ছিঁড়ে সরে যাইতে চায়, পালায় যাইতে চায়, ও পারে না। কেন পারে না? যখন ওই একটু টান খায়, যেহেতু তখন বাচ্চা অবস্থায় আছে, তো তখন ও ব্যথা পায় পায়। তো এইভাবে ও টান খাইতে খাইতে ও যখন পা দেখা যায় ঘা হয়ে যায়, আঘাতের চিহ্ন চলে আসে, তো ওর মধ্যে বিশ্বাস তৈরি হয় যে ও আসলে এই শিকলটা কখনো ভাঙতে পারবে না। সো এই শিকলটা আর কখনো ভাঙতে পারবে না, ওর মধ্যে একটা বিলিফ তৈরি হয়ে যায়। ঠিক আছে, অ্যাজ এ রেজাল্ট ও যখন বড় হয় তখন ওকে একটা ছোট্ট শিকল দিয়ে ভেঙে রাখতে পারে। অথচ তখন একটা না, 50টা 100টা শিকল ভাঙার শক্তি বড় হাতির থাকে, কিন্তু ছোটবেলা থেকে এইরকম আটকাতে ও যখন এই শিকলটা ভাঙতে পারে না, ওর মধ্যে বিশ্বাস তৈরি হয়ে যায়। এই জন্য যখন সার্কাসে আগুন লাগে তখন সবার আগে মারা যায় হাতিটা, কারণ সবাই তো পালায় চলে গেছে, ও তো পালাইতে পারে নাই, ও চেষ্টাও করে নাই। কেন? কারণ ও তো জানে ও শিকল ছিঁড়তে পারবে না, ছোটবেলাতে ট্রাই করছিল, পারে নাই। তো এরকম তুমি যখন একাডেমিক রেজাল্ট আসলে নিজেকে বন্দি করে ফেলো, তখন তোমার কাছে মনে হয় যে ইউ আর নট গুড এনাফ, বা তোমার দ্বারা হয়তো বা এর থেকে বড় কিছু করার সামর্থ্য নাই। ইভেন যারা কলেজ অ্যাডমিশন দিবা, কলেজ অ্যাডমিশনে কিন্তু সবাই ভালো রেজাল্ট করা পোলা পাইনি পরীক্ষা দেয়।
সো তোমাকেই ওরা স্পেসিফিকলি কেন ওই কলেজে ভর্তি হওয়ার সুযোগ দিবে, ঠিক আছে? ধরো আমি যদি পার্টিকুলারলি আমার কলেজের কথা বলি, নটরডেম কলেজে সায়েন্স থেকে 2000 বা 2100 মতো পোলাপাইন নিবে। আমাদের ব্যাচে প্রায় 2100 নিছিল, 2000 প্লাস। এখন ধরো 2300 2400 হয় কিনা আই এম নট শিওর। ধরো ভাই এরকমই ধরলাম, ধরো আমি 2500ই ধরলাম রাউন্ড ফিগারে, কিন্তু বাংলাদেশে এ প্লাস পায় প্রায় 1 লাখ প্লাস, ঠিক আছে? তো এদের মধ্যে ধরো আমি ধরলাম 50,000 ছেলে, ধরো এদের মধ্যে 30,000 পরীক্ষা দিছে এনডিসিতে, কথার কথা। তো এই 30,000-এর মধ্যে খালি 2500 নিবে। সো কেন তোমার এই নিবে, কেন তোমার এই নিবে? সো তুমি কোন জায়গাতে ইউনিক, তুমি আলাদা কোনো কারণ তৈরি করছো? সো আলাদা একটা কারণ তৈরি করতে হবে। সো বি আ কজ ক্রিয়েটর, আর জিনিয়াস জেনজি তোমাকে সেই সুযোগটা দিবে। সো একটা লিমিটেড টাইমের জন্য আমরা 490 টাকা পর্যন্ত অফারটা দিতেছি। অলরেডি 230 প্লাস এনরোলমেন্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাট আমাদের টার্গেট আসলে বড়, বিকজ এটা আমরা একটা কমিউনিটির মতো করে আসলে এটাকে রান করার চেষ্টা করব, ঠিক আছে? খুব ভালো মতো তোমাদের সাথে 2-3 মাস ধরে আমরা একসাথে কানেক্টেড থাকবো। টাস্ক দেওয়া হবে, হোমওয়ার্ক দেওয়া হবে, সেগুলো আবার ভাইয়া বিশ্লেষণ করব, সবকিছু হবে। সো 15 ঘন্টা প্লাস, এর কম হবে না, 15 ঘন্টার বেশি একটা ট্রেনিং সেশন তোমাদের সাথে হবে, ঠিক আছে? সো ওভারঅল এই জায়গাটাতে আমরা হচ্ছে কি কাজ করব। অ্যান্ড মোটামুটি তোমাদের প্র্যাকটিক্যাল, আচ্ছা যেটা বলতে চাইছিলাম, ক্লাস শুরু হবে 11 তারিখে, ঠিক আছে? ক্লাস শুরু হবে 11ই জুন, 11 জুন থেকে মোটামুটি 18 তারিখের মধ্যে এটা শেষ হয়ে যাবে। বাট 18-20 তারিখের মধ্যে ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে। বাট যেটা ভাইয়া বলতে যাচ্ছি সেটা হচ্ছে এরপরেও তোমাদের সাথে আমরা কানেক্টেড থাকবো। ওই যে হোমওয়ার্কগুলো দিব সেটা তোমরা সাবমিট করবো, ভাইয়া অ্যানালাইসিস করবো, দেন হচ্ছে কি আবার ফ্রি কোর্সগুলো দেওয়া হবে। দেন ওভারঅল সবকিছু মিলায় আমরা চেষ্টা করব এই বন্ধটাকে তোমাদের জন্য ইফেক্টিভ বানানোর জন্য, যাতে তোমরা স্কিলড হইতে পারো এবং আমরা একটা স্কিলড কমিউনিটি বিল্ড করতে পারি। তো এই ছিল ওভারঅল ভিডিও। এছাড়া কলেজ অ্যাডমিশন, অন্য যে কোনো টপিক নিয়ে যদি ভিডিও চাও ভাইয়াকে কমেন্ট বক্সে জানাও, ভাইয়া ভিডিও বানানোর চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।